পারোর লেখা হতো তাহলে সব ধর্ম এক হতো। ইদি না বুঝতে পারো তাহলে আসিফ ভাই সমুগে যোগাযোগ করো। আসসালামু আলাইকুম, আমি তারিকুর রহমান যুক্তির আলো থেকে। আজকের ভিডিওতে কিছু নাস্তিক ভাইদের কমেন্টের রিপ্লাই দেওয়া হবে। এর পাশাপাশি কিছু নাস্তিক ভাইদের কমেন্টগুলো পড়া হবে, পড়ার চেষ্টা করব। আসলে তাদের কমেন্টগুলো পড়ার মতো ক্ষমতা বা জ্ঞান আমার কাছে নেই, কারণ তারা ফ্যাসাদ নূর, এরপরে বাটপার আসিফ প্লাস হ্যান্ডেল বিন বশির, এদের কাছ থেকে মূলত জ্ঞান অর্জন করে কমেন্টগুলো করে, যেহেতু তাদের কমেন্টগুলো পড়ার মতো ক্ষমতা হয়তো আমাদের নেই। তারপরেও আমরা কষ্ট করে পড়ার চেষ্টা করব। তো চলুন প্রথমতই কিছু নাস্তিক ভাইদের কমেন্টের রিপ্লাই দিয়ে আসি। এক ভাই কমেন্ট করেছে, প্রথমে বলবো আমার দাদার দাদা আছে কি নাই এর কোনো প্রমাণ আমাদের দরকার নাই, কারণ এই প্রমাণ দিয়ে আমাদের কিছুই আসে যায় না, কিন্তু আল্লাহর প্রমাণ অতি জরুরি, কারণ আল্লাহ নামক কাল্পনিক স্রষ্টা আমাদের প্রতিটি কাজে হস্তক্ষেপ করতে চায়। ওনার এই কমেন্টের উত্তরে আমি প্রথমেই বলবো, উনি ভিডিওটা সম্পূর্ণ দেখেননি। যদি দেখেও থাকে তাহলে উনি বুঝতে পারেনি আসলে আমি ভিডিওতে কি বোঝাতে চেয়েছি। ওই ভিডিওতে আমি কয়েকটা যুক্তি দিয়েছিলাম, এর মধ্যে সবচাইতে ছোট এবং সিম্পল যে যুক্তি সেটা হচ্ছে এই যে দাদার দাদা দাদার দাদা এই বিষয়টা। তো এছাড়াও আমি আরো কয়েকটা যুক্তি দিয়েছিলাম, সেগুলো যদি উনি একটু দেখতো বা উপলব্ধি করতে পারতো তাহলে আর এই কমেন্টটা উনি করতো না। এখানে উনি একটা কথা বলেছে, সেটা হচ্ছে কিন্তু আল্লাহর প্রমাণ অতি জরুরি। এই কথাটাই তো সম্পূর্ণ ভুল প্রমাণ হয়েছে আমার ওই ভিডিওটার শেষ পর্যায়ের কিছু অংশ ধারা। যেমন আমি বলেছিলাম, সৃষ্টিকর্তাকে যদি কেউ দেখতে পেত, বা কেউ না, পৃথিবীর সব মানুষ যদি দেখতে পেত, মানে উনি যেমনটা দাবি করছে সৃষ্টিকর্তার প্রমাণ অতি জরুরি বা সৃষ্টিকর্তাকে দেখা অতি জরুরি। সৃষ্টিকর্তার প্রমাণ মানে তো তাকে দেখা, তাকে উপলব্ধি করা। তো সৃষ্টিকর্তাকে যদি আমরা দেখেই ফেলি তাহলে তো পৃথিবীর আমরা কেউই তাকে আর অবিশ্বাস করব না, তার ইবাদত করব, তিনি যেটা বলবে সেটা আমরা শুনবো। তাহলে তো পৃথিবীর কোনো মানেই হয় না। সৃষ্টিকর্তা বলেই দিয়েছে এই পৃথিবীটাই হচ্ছে একটা পরীক্ষার হল। যেমন আমি পরীক্ষার হল নিয়ে একটা উদাহরণও দিয়েছিলাম। তো ভাই আমি আপনাকে অনুরোধ করব, আপনি যদি ভিডিওটা সম্পূর্ণ দেখে না থাকেন তাহলে আবার গিয়ে একটু দেখে আসেন, ভালো করে বুঝেন, এরপরে মূলত মন্তব্য করেন। তো চলুন আমরা পরবর্তী কমেন্টে চলে যাই। পরবর্তী এক ভাই কমেন্ট করেছে, আপনার কথা মেনে নিলাম কিছু সময়ের জন্য। বিজ্ঞান এখন পর্যন্ত প্রমাণ করতে পারে নাই বিগ ব্যাং এর পূর্বে কি ছিল, কেন বিগ ব্যাং হলো। যেহেতু এ ব্যাপারে বিজ্ঞানীরা কিছু বলতে পারে না, সেহেতু বলতে পারেন সৃষ্টিকর্তা করেছে। আর এখানেই দার্শনিকরা বলেছে গড অফ দ্য গ্যাপ। আর আমার কথা হলো, একজন সৃষ্টিকর্তা থাকলে সে কোন ধর্মের সৃষ্টিকর্তা? প্রতিটা ধর্মে একজন করে সৃষ্টিকর্তা আছে। ভাই খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আপনার এই প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য আমাদের প্রথমত দেখতে হবে পৃথিবীতে যতগুলো ধর্ম আছে এই ধর্মগুলো প্রথমত ঘেঁটে দেখতে হবে। তো সবগুলো তো আর ঘেঁটে দেখা সম্ভব না। উল্লেখযোগ্য যে ধর্মগুলো আছে যেমন খ্রিস্টান, হিন্দু, ইয়াহুদি এবং মুসলিম, এই চারটা ধর্মের কিছু ধর্মগ্রন্থ আছে। মূলত এই ধর্মগ্রন্থগুলো আপনি যদি পড়তে পারেন তাহলে আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে আসলে ওই সৃষ্টিকর্তা কোন ধর্মের। এখন হতে পারে এই চারটা ধর্মগ্রন্থ পড়ার মতো এত সময় আপনার হাতে নেই, সেক্ষেত্রে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি প্রত্যেকটা ধর্মগ্রন্থের মূল মূল বিষয়গুলো আপনার সামনে উপস্থাপন করব, এবং আপনি এগুলো দেখার পরেই আসলে বুঝতে পারবেন ওই সৃষ্টিকর্তা কোন ধর্মের। আর একটা ছোট্ট বিষয় হচ্ছে, আপনার এই কমেন্টের একটা রিপ্লাই দিয়েছিলাম যে পর্যায়ক্রমে আমি ধাপে ধাপে এর উত্তরটা দিব, কিন্তু সেটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না, কারণ আমি সময় পাচ্ছি না ওইভাবে। আর কমেন্ট বক্সে যদি আমি এর উত্তরগুলো দিতে চাই তাহলে অনেক সময় লাগবে এবং অনেক বড় হবে। ধরুন এর উত্তর দেওয়ার জন্য যদি আমি একটা ভিডিও বানাই, সেই ভিডিওর দৈর্ঘ্য হবে প্রায় 2 থেকে 3 ঘন্টা। তো এত বড় ভিডিও আমার পক্ষে বানানো সম্ভব না। তো সবচাইতে ভালো হয় আপনি যদি আমার সাথে যোগাযোগ করেন। আমি নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখছি। তো চলুন আমরা পরবর্তী কমেন্টে চলে যাই। এক ভাই কমেন্ট করেছে, আমি আপনার সাথে বিবেকে বসবো, মানে বুঝতে পেরেছি, এখানে ডিবেটে বসবো লিখবে, ওটা আর কি টাইপিং মিস্টেক হয়ে গেছে না। আপনার যুক্তি উপস্থাপন করবেন, আমি আপনাকে ভুল প্রমাণ করব, আসেন ডিবেটে। যাই হোক, আমি আপনাকে বলবো ভাই আসেন ডিবেটে। আপনি প্রায় 2 সপ্তাহ আগে বলেছেন, আমি সময়ের স্বল্পতার কারণে আমি পারিনি। আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি, আপনি ওখানে যোগাযোগ করে আমার সাথে যে কোনো ওয়েতে ডিবেট করতে পারবেন, কোনো সমস্যা নেই। পরবর্তীতে এক ভাই কমেন্ট করেছে, যা বলেছেন আপনি, এখানে একটা কমা দেওয়া উচিত ছিল, সব আপনার নিজের একান্ত দাবি। মানে আমি ভিডিওটাতে যা বলেছি সম্পূর্ণ আমার নিজের একান্ত দাবি। দাবি আর প্রমাণ এক নয়।
আসলে ভাই ওই ভিডিওর কোথাও আমি দাবি করিনি, এখানে দাবির প্রসঙ্গ কেন আসবে? ওখানে আমি এম্পেরিক্যাল এভিডেন্স মানে অভিজ্ঞতামূলক প্রমাণ এবং যৌক্তিক প্রমাণ নিয়ে কথা বলেছি। অভিজ্ঞতামূলক প্রমাণ আমার পক্ষে দেওয়া সম্ভব নয় বলে আমি যৌক্তিক প্রমাণ দিয়েছি। ভাই ওখানে আমি যৌক্তিক প্রমাণের কথা বলতেছি, আপনি কোথা থেকে দাবি নিয়ে আসলেন? আসলে ভাই আপনাদের নাস্তিকদের মূল সমস্যা হচ্ছে আপনারা ভিডিও ভালোভাবে দেখেন না, প্লাস ভিডিও দেখলেও আপনারা ক্লিয়ারলি ব্যাপারটা বুঝেন না। মানে আপনাদের জ্ঞানের অবস্থাই হচ্ছে এরকমের। আরো কিছু দেখাচ্ছে আপনাদের নাস্তিকদের যে জ্ঞান, মানে এরা এই যে ফ্যাসাদ নূর, এরপরে এই যে বাটপার আসিফ, আর হচ্ছে এই যে হ্যান্ডেল বিন বশির, এদের কাছ থেকে যেগুলো শিখে আসে সেগুলো আবার এখানে আমাদের কমেন্ট বক্সে এসে বলে। একটু দেখেন ওনারা কি বলতে পারে, একটু আপনাদেরকে দেখাই। এখানে একজন অতি জ্ঞানী নাস্তিকের সাথে আমার কিছু কথা হয়, সৃষ্টিকর্তাকে কোত্থেকে খুঁজে পেলাম এটা জিজ্ঞেস করেছে। তো আমি বললাম হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে আমার সাথে যোগাযোগ করেন, আমি আপনাকে দেখিয়ে দিব। তো উনি একটা কমেন্ট করেছে, এখানে একটু দেখেন। আমার ঠেকা পড়ছে নাকি তোমার সাথে যোগাযোগ করতে, বা যাই হোক আমি আর না পড়ি। তো ওনাদের মানে লেখার অবস্থায় হচ্ছে এরকমের, ওনারা আবার কিভাবে যৌক্তিকভাবে আলোচনা করবে, এরপরে কোরআনের ভুল ধরবে, এটা একটু নিজেরাই একটু বিবেচনা করে দেখেন। পরবর্তী একজন নাস্তিক বাটপার আসিফের কাছ থেকে শিক্ষা অর্জন করে একটা কমেন্ট করেছে, আমি একদিন মুসলিম ছিলাম, সব ধর্ম মানুষের লেখা কেন, ওটা ঈদি সোফার। আমার তো দাঁত ভেঙে যাইতেছে ভাই। পারোর লেখা হতো তাহলে সব ধর্ম এক হতো, ইদি না বুঝতে পারো তাহলে আসিফ ভাই সমুগে যোগাযোগ করো। দেখেন ভাই এরা আসলে কোন লেভেলের মূর্খ, মানে এরা ঠিকঠাক মতো বাংলায় লিখতে পারে না, এরা আসে ইসলামের সমালোচনা করতে। আর এখানে একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে যে এই যে লোকটা, এটা কিন্তু আসিফের অনেক বড় ফ্যান, কারণ আসিফের সাথে আমাকে যোগাযোগ করতে বলেছে। তো যাই হোক, চলুন আমরা পরবর্তী কমেন্টে চলে যাই। পরবর্তী কমেন্টটা যে করেছে এ আবার হচ্ছে হ্যান্ডেল বিন বশিরের বড় ফ্যান। ইনি লিখেছেন, ইমরান বিন বশির ওই সত্য কথা কয়, তুমি শাক দিয়ে মাছ ডাকো, মানে ঢাকো লিখবে কইরা ডাকো লিখে ফেলছে। যাই হোক, মানে এরা যেই পরিমাণ বানানে ভুল করে, এরা আবার আসে ইসলামের সমালোচনা করতে, ইসলামের ভুল ধরতে, কোরআনের ভুল ধরতে। একবার একটু চিন্তা করে দেখেন যে নাস্তিক হওয়ার জন্য কিন্তু কোনো জ্ঞানের প্রয়োজন হয় না। দেখবেন যাদের মাথায় ঘিলু নাই, যাদের জ্ঞান নেই, যারা মূর্খ, দেখবেন ওরাই বেশি নাস্তিক হয়। এদের মতো মূর্খগুলো যখন আসিফ ফ্যাসাদ হ্যান্ডেলের ভিডিওগুলো দেখে তখন খুব সহজেই এদের কথাগুলো বিশ্বাস করে ফেলে। কারণ আমি আগেই বলেছি নাস্তিক হওয়ার জন্য কোনো জ্ঞানের প্রয়োজন হয় না। আপনি যদি মুসলিম হতে যান তখন আপনার জ্ঞানের প্রয়োজন হবে। তো যাই হোক, ভিডিওটি আজ এই পর্যন্তই। আমি যাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েছি এবং আমার সাথে যোগাযোগ করতে বলেছি তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন। এবং যেই ভাই ডিবেটের কথা বলেছেন অবশ্যই আপনি হোয়াটসঅ্যাপে আগে নক করবেন, এরপরে আমরা কথা বলে ঠিক করব আসলে আমরা কোথায় ডিবেটটা করব। তো ভিডিওটি আজ এই পর্যন্তই, খোদা হাফেজ।